হেই গাইস, চলে আসলাম পার্ট 2 নিয়ে। দেখো এর মধ্যে কিন্তু আমার চলে এসেছিল একটা পার্সেল, আর পার্সেলটা রিসিভ করতে আমি চলে গেছিলাম আমাদের নতুন বাড়িতে। আর ওখান থেকে ফিরে এসে দেখতে পেলাম যে ঠাকুরমশাই কিন্তু চলে এসেছেন, আর উনি কিন্তু পুজোতেও বসে পড়েছেন। তারপর আর কি ওনার অনুমতি নিয়ে, বাড়ির সকলের অনুমতি নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের পাশের কয়েকটা বাড়িতে মাখতে। আর সেখান থেকে ফিরে কিন্তু দেখো সবাই মিলে বসে পড়েছে সংকল্প করতে। আর এখানে সবার প্রথমে বাবা কিন্তু সংকল্পটা করে নিচ্ছিল, যেহেতু উনি কিন্তু আমাদের পরিবারের সব থেকে বড়। তারপর বাবার পরে কিন্তু আমি এখানে বসে পড়েছিলাম সংকল্প করতে। মায়ের চরণে ক্ষমা চেয়ে বাড়ির সকলের মঙ্গল কামনা করে কিন্তু আমরা এখানে সংকল্প করতে বসে পড়েছিলাম। তারপর কিন্তু দেখো এখানে একে একে সবাই সংকল্পটাকে করে নিচ্ছিল। প্রথমে বড় জেঠিমা, তারপর ছোট জেঠিমা, তারপর মেজদি ভাই, তারপর ছোটদি ভাই, তারপরে শর্মিষ্ঠাদি, সবাই কিন্তু একে একে আমরা সংকল্পটাকে সেরে নিলাম। এরপর কিন্তু ঠাকুরমশাই এখানে যজ্ঞটাকে শুরু করে দিয়েছিল। আর যজ্ঞের আগুনটা কিন্তু বেশি উঁচু তুলতে পারেন, তার কারণ কিন্তু আমাদের শীতলা মায়ের গাছে একটুখানি তাপ লাগছিল, আর আগুনের তাপ লাগাটা তো ভালো নয়, সেই জন্য কিন্তু যজ্ঞের আগুনটা বেশি দূর তুলতে পারিনি। এরপর দেখো আমরা কিন্তু সবাই মিলে এখানে বসে পড়েছিলাম অঞ্জলি দিতে। আর অঞ্জলিটা শেষ করে কিন্তু আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন